আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি নিখিল জাহানের রব, যিনি আমাকে তৌফিক দান করেছেন আরও একটি সকালে ওনার গোলামি করার জন্য। হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বান্দা আজকে হয়তো ওনার গোলামি করতে পারেনি। বড় একটা কারণ হচ্ছে যে বৃষ্টি ছিল, ফজরে বৃষ্টি ছিল, এই জন্য আসলে মসজিদের কাতারগুলো ভরেনি। আমাদের একটা কমন ব্যাপার হচ্ছে যে মানুষ হিসাবে আমরা সহজভাবেই হচ্ছে খুব ওভারনাইট অনেক কিছু চাই, মানে খুব দ্রুত হয়ে যাক এটা আমরা চাই। যেমন হচ্ছে যে আমরা একটা এক্সাম্পল দিই, আমার রিয়েল লাইফের একটা এক্সাম্পল দিই। যখন আমি হচ্ছে যে ইউনিভার্সিটিতে ভর্তি হই 2022 সালের খুব সম্ভবত জুলাই মাস হবে, জুলাই মাসে 2022-এর জুলাই কি অগাস্ট হবে, তখন আসলে যখন ভর্তি হতে যাই তখন বাসা থেকে তো নিয়ত করে গিয়েছিলাম যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হব। গিয়ে দেখি যে আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের সিট নাই, অর্থাৎ আমি ভর্তি হতে পারবো না। তখন মানে ইমিডিয়েট আমাকে অপশন দিচ্ছিলেন, ওইখানে বলছিলেন যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হলে আমাকে অবশ্যই নেক্সট যে ব্যাচ ওইটায় ভর্তি হতে হবে, কারণ এই ব্যাচে সিট নাই। আর যদি আমি সিএসসিতে ভর্তি হই তাহলে আমার জন্য সুযোগ আছে, আমি এবার থেকে আসলে ক্লাস শুরু করে দিতে পারবো এবং হচ্ছে যে রানিং ব্যাচে ক্লাস করতে পারবো, ওয়েট করতে হবে না। আর নেক্সট ব্যাচ ধরতে গেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আমাকে 6 মাস অপেক্ষা করতে হবে, 5 মাস কি 6 মাস এরকম একটা সময় ছিল। তো মানে আমার কিন্তু পুরো দমে ইচ্ছা যে আমি আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে পড়বো, এবং এই জন্য আসলে কয়েকটা জায়গায় চান্সও হয়েছিল, পাবলিক ইউনিভার্সিটি কয়েকটা জায়গায় চান্স হয়ে গেছিলো, বাট আমি এগুলো আসলে যাইনি জাস্ট বিকজ অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে পড়বো। কিন্তু দেখেন, তাৎক্ষণিক আমার কাছে মনে হলো যে এই 6 মাস অপেক্ষা করব, ভর্তি হয়ে যায়। তখন আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম যে মানে বাপি কী করবো, মানে ভর্তি কি হয়ে যাব, কী করবো? তো উনি বলতেছেন যে তুমি দেখো, মানে এটা তোমার উপর ডিপেন্ড করে, তুমি আসলে কী করবা। তো তারপর আসলে মাকে জিজ্ঞেস করি, দেন মাকে জিজ্ঞেস করার পর আসলে মা বলতেছেন যে মানে তুমি তো আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করছিলে, তুমি কেন এখন সিএসসিতে ভর্তি হবা? তো উনি কোনোভাবেই জিনিসটা মানলেন না, এবং ওনার না মানার কারণে দেন আমি আসলে রিয়েলিটি চেক খেলাম, কিংবা আমি আসলে একটু নড়ে চড়ে বসলাম যে আসলেই তো আমি তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়ার জন্য এসেছি, তো এখন আবার কেন আমি মানে কি বলে চেঞ্জ হয়ে যাচ্ছি, কিংবা আমি মত পরিবর্তন করে ফেলছি। তো তারপর আসলে আলটিমেটলি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হই এবং অপেক্ষা করে আসলে ক্লাস করি বা আমার অ্যাডমিশন জার্নি শুরু হয়। তো যাই হোক, মানে এটা ছিল একটা আমার রিয়েল লাইফ স্টোরি, যেটা আসলে আমি বললাম এই কারণে যে আমরা আসলে ওভারনাইট চাই, আমরা ওয়েট করতে চাই না, ঠিক আছে? সব কিছুই আমরা ওভারনাইট চাই। যেমন হচ্ছে যে আমরা যারা দিনে ফিরি, হয়তো দীর্ঘকাল দিন থেকে দূরে থাকার পর যারা দিনে ফিরি, তো আমাদের ভেতরে একটা জিনিস সবচেয়ে কমন যে আমরা হয়তো কয়েকদিন একটু দিনে থাকার পর আমরা সব ওভারনাইট চাই যে আল্লাহ আমাদেরকে রহমত দিতেছেন না, আল্লাহ আমাদেরকে বরকত দিতেছেন না, আমরা তো নামাজ পড়তেছি, ঠিক আছে, আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিক, কিংবা যত যত ফেভার আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সবগুলো ফেভার আমাদেরকে দিয়ে দিক ওভারনাইট, ঠিক আছে? আল্লাহর কাজ তোমরা করতেছি, আল্লাহ কেন আমাদেরকে বিপদ আপদ দিচ্ছেন এটা তো বুঝতেছি না। এত কাজ করি আল্লাহর, এত ইবাদত বন্দেগী করি, এত সালাত আদায় করি, কিন্তু আল্লাহ কেন আমাদেরকে এই বিপদগুলো দিচ্ছেন? তো আমাদের আসলে ওই ধৈর্যটুকু নাই, আমরা সব কিছু ওভারনাইট চাই, বাট বেলা শেষে আমরা এটা বুঝি না যে দুনিয়ার সব কিছু ওভারনাইট হবে না, এবং ওভারনাইট হওয়ারও না, তাই না? সব কিছু ওভারনাইট হবে না। তো দিনের ব্যাপারটাও সেরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ আমরা করছি, হয়তো অল্প করছি, কেউ কেউ বেশি করছি, এটা তো আসলে একটা নির্দিষ্ট পরিকল্পনা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দিষ্ট একটা পরিকল্পনারই অংশ, তাই না? সো দেখা যায় যে সালাত আদায় করছি, আরও যত যাবতীয় ইবাদত আছে, ইবাদত বন্দেগী করছি, এর মানে এইটা নয় যে একদিন আমি হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করার পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন, আমি জান্নাতে চলে যাব। ব্যাপারটা আসলে এরকম না, ঠিক আছে? কিন্তু আমরা অনেক সময় যে ধরেন দিনই কাজ করতে করতে অনেক সময় টায়ার্ড হয়ে যাই, যে অনেক তো করলাম, এখন মানে আল্লাহর পক্ষ থেকে রহমত আসতেছে না কেন, কিংবা
কেন আমার সাথে ভালো কিছু হচ্ছে না, খুব বেটার কিছু হচ্ছে না, এটা নিয়ে আমাদের আক্ষেপ থেকেই যায়। ঠিক আছে, সো এই জিনিসটা থেকে বের হয়ে আসতে হবে, ওই যে ওইরকমভাবে অপেক্ষা করতে হবে। ঠিক আছে, এবং আমরা যে লক্ষ্যে আছি ওই লক্ষ্যে অটুট থাকতে হবে। আমি যেরকম আসলে প্রথম একটু চেঞ্জ হয়ে গিয়েছিলাম যে আমি কি আসলেই আমার ডিসিশনটা চেঞ্জ করে ফেলবো কিনা, এরকম করা যাবে না আসলে। যেই লক্ষ্যেই আসলে আমরা আসি, অপেক্ষা করে হলেও সেই লক্ষ্যে অটুট থাকতে হবে। আমাদের লক্ষ্য কি? জান্নাতুল ফেরদৌসে যাওয়া, জান্নাতে যাওয়া আমাদের লক্ষ্য। ঠিক আছে, সো এই লক্ষ্যে যাওয়ার জন্য আমাদেরকে অনেক কিছু পোহাতে হবে, অনেক ঝামেলা পোহাতে হবে, অনেক অপেক্ষা করতে হবে, সবগুলো আমাদের করতে হবে। ঠিক আছে, এই সবগুলা বিষয় আমাদেরকে ওভারকাম করতে হবে, ওভারকাম করেই আসলে জান্নাতে যেতে হবে। এটা আসলে এত মসৃণ জার্নি না, এটাও তো মসৃণ জার্নি না, এটা বলেই দিচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এত 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 সুগম বা মসৃণ একটা জার্নি হবে না, যে স্মুথ জার্নি না, যে ইজিলি চলে যাবা জান্নাতে, ব্যাপারটা এরকমও না। অনেক বাধা বিপত্তি পেরিয়েই তারপর যেতে হবে, এটাই আসলে নিয়ম, এভাবেই যেতে হয়। এই জন্যই এটা এত স্পেশাল। ঠিক আছে, সবাই যেতে পারবে না, এই জন্য এটা স্পেশাল। এবং এই জন্যে আসলে যেটা সবচেয়ে বেশি জরুরি, এই জার্নিটাকে স্মুথ করার জন্যে বা এই জার্নিটাকে সুন্দর করার জন্যে বা এই জার্নিটাকে অ্যাটলিস্ট কনফার্ম করার জন্য যেটা জরুরি সেটা হচ্ছে কঠোরতা। কেন কঠোরতা? কারণ আমি আসলে দিনে ফেরার চেষ্টা করি খুব দীর্ঘকালের, মানে খুব অল্প দিন চেষ্টা করে দিনে ফিরে চলে এসেছি, ব্যাপারটা এরকম না, অনেক দিনের চেষ্টা ছিল, কিন্তু কখনোই আসলে ওইভাবে মুভ করা যায় নাই। একটু হয়তো এটা ঠিক করছি, আবার চেঞ্জ হয়ে গেছে, আবার ঠিক করছি, আবার চেঞ্জ হয়ে গেছে, আবার দিনের দিকে ফিরছি, আবার হচ্ছে ওই দিকে ফেরা। তো আলটিমেটলি যখনই খুব কঠোরতা অবলম্বন করলাম নিজের সাথে, যে না মানে নিজেকে আসলেই জাপটে ধরলাম যে আসলে মানে নড়ার কোনো সুযোগ নাই, আমাকে ডোরটা এটা করতেই হবে, দেন তখনই আসলে মানে আমার মনে হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুনাহগারকে দয়া করেছেন, যে অল্প হলেও পেরেছি বা চেষ্টা করছি এখন তো কিছু না কিছু করার। তো এই জন্য আসলে যে এই যে জার্নিটা, যেটা বলছিলাম যে আমরা অধৈর্য হয়ে যাই বা দিনের পথে মানে এসেই আমাদের এই যে দিন থেকে চ্যুত হয়ে যাওয়ার ব্যাপারটা, ঠিক আছে, পদস্খলন যে ঘটে আমাদের, এই ব্যাপারগুলোর জন্য আসলে যেটা দরকার সেটা হচ্ছে যে আমাদের কঠোরতা। আমরা কারণ স্বভাবতই কিন্তু আমরা ছাড় দিতে এবং ছাড় নিতে দুটোতে আমরা খুব মানে মজা পাই, যে ভালো লাগে আমাদেরকে, যে ছাড় কেউ দিলেও ভালো লাগে, নিজেরাও ছাড় দিতে ভালো লাগে। এই জন্য দেখা যায় যে আমরা যদি কিছু ছাড় দেই ইচ্ছাকৃত নিজেদেরকে, অনিচ্ছাকৃত কিন্তু অনেক ছাড় আমরা মানে নিয়ে নিব আর কি। এই জন্য আসলে এইসব ব্যাপারে আসলে অন্তত ধর্মের দিনের ব্যাপারে মানে ছাড় দেওয়া উচিত নয় নিজেকে আর কি, নিজেকে নিজে ছাড় দেওয়া উচিত নয়, নাহলে দেখা যায় যে সাবকনসিয়াসলি আরও অনেকটা ছাড় আমরা নিজেরাই নিয়ে নিই। আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এটা ভালো, ছাড় দেওয়াটা শান্তি লাগছে বা ভালো লাগছে, কিন্তু ইন এ ব্রড সেন্স বা এট দ্য এন্ড অফ দ্য ডে এটা আসলে আমাদের জন্য অনেক বড় ক্ষতি। এবং দেখা যাবে যে দিন শেষে অল্প অল্প করে এই ছাড়গুলাই এত বেশি রূপে আমাদেরকে গাফেল করে দিচ্ছে যে পুরো দিন থেকেই সরে দিচ্ছে। সো আমাদেরকে হয়তো জান্নাতের পথ থেকেই দূরে সরিয়ে দিতে পারে। এই জন্য আমাদের উচিত আমরা নিজেদেরকে এই ছাড়গুলো দিব না, নিজেদেরকে কঠোর রাখবো, কষ্টকর হলেও বরং আমরা নিজেদের সাথে কঠোর থাকব অল্প অল্প করে, যাতে করে আমরা জান্নাতের দিকে এগিয়ে যেতে পারি। হয়তো দুনিয়ার এই কষ্টটা তখন কষ্টই মনে হবে না, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঘোষণা দিবেন আমরা জান্নাতে চলে যাব, যখন চোখ বন্ধ করে মালাকুল মাউত চলে আসবেন, আমি প্রস্তুত থাকব, এবং কবরে যাওয়ার পরেই যখন আরাম অনুভব করব, শান্তি অনুভব করব, তখনই মনে হবে যে এটাই তো সাফল্য, তখনই আসলে হাসবো আমরা বিজয়ের হাসি। ইনশাআল্লাহ আমরা সেই হাসার জন্যই সবাই প্রস্তুত। আজকের আলোচনা এই পর্যন্তই, দেখা হবে ইনশাআল্লাহ আগামীকালকে। যারা মারা গেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কবর আযাব মাফ করে দিক, সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করুক। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।